আজি পরামর্শ করিলাম পরামর্শ করিলাম বলে কি করিতে হবে দাদা পরামর্শ করিলাম কি করিতে হবে দাদা পরামর্শ করিলাম আর নিমন্ত্রণের পত্র লইয়া শিবাসে পাঠাইল দেখো নিমন্ত্রণের লালে প্রভু শিবাসে পাঠাইলা নিতাই চাঁদ বললেন নিমাই নাম যজ্ঞ করতে গেলে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। সাধু গুরু বৈষ্ণব যখন আসবে তাদের চরণ ধৌত করে সসম্মানে তাকে আহ্বান করে তাকে আসনে বসাতে হবে, তার সেবার আয়োজন করতে হবে। কোনো সাধু গুরু বৈষ্ণব যেন বাদ না যায়, সবাইকে নিমন্ত্রণ করো। বেশ, এখন নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেওয়া হবে না, নবদ্বীপের মধ্যে সমস্ত অলিগলি চিনতে পারে সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। এখন শ্রীবাস পণ্ডিত বলছে প্রভু বেশ আমি নিমন্ত্রণের দায়িত্ব নিলাম। এখন নিমন্ত্রণের কিছু তো নিয়ম আছে মা, আপনি যে বাড়িতে যজ্ঞ করবেন বা মনে করুন 100 কি 200 কি 1000 2000 বৈষ্ণব সেবা দেবেন, তা ভক্ত বৈষ্ণবের বাড়িতে নিমন্ত্রণ করেন কেমন করে, কিভাবে নিমন্ত্রণ করেন? এখন কিভাবে নিমন্ত্রণ হয় বাবা? কি গো মা নিমন্ত্রণ করেন তো নাকি? কিভাবে করেন? ফোনে হয় তো নাকি? ফোনে নিমন্ত্রণ হয় না? এখন তো সব ফোনেরই যুগ হয়েছে, ফোনে নিমন্ত্রণ। হ্যাঁ রে আমার বাড়িতে সেবার আয়োজন হয়েছে, তোরা সপরিবারে চলে আসিস। যেতে পারছি না। তা আগেকার নিয়ম ছিল অন্যরকম বাবা, নিজ সকলে মিলে প্রত্যেকের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ পত্র নিয়ে সসম্মানে পান সুপারি দিয়ে নতমস্তকে নিমন্ত্রণ করতেন, তাই না? তা যেমন নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছে, শোনো শ্রীবাস নিমন্ত্রণ করবে বটে, তবে নিমন্ত্রণের নিয়ম জানো না? প্রভু বলে দাও কিভাবে করব, শুনে নাও। পত্রখানি দেবে হাতে আর চরণ ধুলি নেবে মাথে। হৃদয় গৌর হরি বল হরি বল। হাতে চরণ ধুলি নেবে মাথে, ওই না পত্রখানি নেবে হাতে চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবে যেন আসে। এই হরি নাম যজ্ঞে সবাই যেন আসে। নামে যোগে সবে যেন আসে। শোনো শোনো কর জোড়ে বলিবে, বড় জোরে বলিবে, সবার কর জোড়ে বলিবে, সবার কর জোরে বলিবে, ওগো পায়ে ধরে বলিবে, কর জোড়ে বলিবে। পায়ে ধরে বলিবে, বড় জোরে বলিবে। হরি নামে যোগে সবাই যেন আসে। হরি বল তাই বল এই হরি বল। নামে যজ্ঞে সবাই যেন আসে। নামে যোগে সবে যেন আসে। দীনতা প্রকাশ, ধর্মীয় কাজ করতে গেলে সবার আগে দীনতা প্রকাশ করতে হবে। ভিতরে যদি হিংসা অহংকার থাকে তাহলে তোমার ওই লাখ লাখ টাকা বৃথা হয়ে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না বাবা। এটারই আমাদের সমস্যা, আমরা এটাই পারি না। কি দেখবেন গ্রামের মধ্যে যদি কারোর সঙ্গে কারোর বিবাদ থাকে, তার বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে কি ভগবানের সেবা হচ্ছে, দেখবেন সেই যার সঙ্গে দ্বন্দ্ব আছে তাকে কিন্তু নিমন্ত্রণ করে না। ও বাড়ি বলা যাবে না, ওর সঙ্গে আমার ঝগড়া, ওকে আমরা ডাকবো না। লাভটা কি তোমার? তাহলে তোমার এই ধর্মীয় কাজ করে কোনো দরকার নেই। কারণ তুমি যদি দীনতা প্রকাশ না করো, ভগবান সব সইতে পারে, তিনি তো অহংকার সইতে পারেন না। আর অহংকার যদি কারোর মধ্যে থাকে, হিংসা যদি কারোর মধ্যে থাকে, কার ছিল মহাভারতে হিংসা? হিংসা ছিল মহাভারতে কার? দুর্যোধনের। হ্যাঁ, বিনা যুদ্ধে নাহি দিব সূচক প্রমেদিনী। হ্যাঁ,
তাহলে হিংসা যেখানে সেখানে তো ভগবান থাকবে না বাবা। আর হিংসা নিয়ে কখনো ধর্মীয় কাজ, ধর্মীয় কর্ম করা সম্ভব নয়, হয় না, কোনো লাভ নেই তাতে। তাই সবার আগে চাই দীনতা প্রকাশ। নতমস্তকে গলবস্ত্র হয়ে তার সবচেয়ে বড় প্রমাণ, লালাবাবু যত সময় জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা না করেছিলেন, তত সময় লালার কৃষ্ণ কৃপা তো দূরে থাক, গুরুর কৃপা পর্যন্ত হয়নি। তাই দীনতা প্রকাশ করতে হবে। আমরা যদি একটু দান ধ্যান করি, আমাদের মধ্যে অহংকার এসে যায় বাবা। দেখবেন গ্রামে যদি 5 জন ব্যক্তিকে 5টা বস্ত্র দিই, কি গ্রামের সবাইকে যদি বাড়িতে এনে সেবা দিই, আমাদের মধ্যে যেন একটা অহংকার আসে, আসে না বাবা? আমরা এই করেছি, ওই করেছি। কি করেছো তুমি? তোমার কি করার ক্ষমতা আছে? কিছু কিচ্ছু ক্ষমতা নেই। তিনি করাচ্ছেন তোমাকে দিয়ে, তাই তুমি করছো। তিনি যদি